আমি রাজনৈতিক ক্ষেত্রেই পুরো কাজ করেছি, সংসদীয় ক্ষেত্রে কাজ করার এই প্রথম সুযোগ পেলাম। আর স্বাভাবিকভাবেই এটা একটা নতুন ক্ষেত্র, কিন্তু রাজনীতিরই একটা পার্ট। অতএব খুব বেশি সময় লাগবে না এই পার্টে অভ্যস্ত হতে। আর আমি মনে করি আমি যে নিষ্ঠা এবং সততার সাথে যে রাজনীতির কাজ করে এসেছি, সেই একইভাবে এই সাংবিধানিক ক্ষেত্রেও সেই কাজ করতে পারব এবং সংসদীয় রীতিনীতি মেনে যেটা করণীয় কর্তব্য একজন রাজ্যসভার সাংসদের, সেই ধর্ম পালন করব। আর সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে যে যে সমস্ত নেতাদের আমি আরাধ্য বলে মনে করি, যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ এইরকম একগুচ্ছ মন্ত্রী, আমাদের জগৎ প্রকাশ নাড্ডাজি, যাদের আমি মনে করি যারা দেবতুল্য মানুষ, তাদের সাথে একসাথে কাজ করবার এই যে সুযোগটা পাওয়া যাবে, এটা আমার জীবনের একটা অতিরিক্ত পাওয়া। কাজ তো তাদের সাথে করেছি। মোদিজি যখন সংসদীয় রাজনীতিতে আসেনি তখন থেকেই কাজ করেছি ওনার সাথে, কিন্তু সংসদীয় রাজনীতির মধ্যে ওনাদের পাশে পাওয়া, ওনাদের আশীর্বাদের গণ্ডির মধ্যে থাকা, ওনাদের সাথে কাজ করা, এটা স্বাভাবিকভাবেই আমার ক্ষেত্রে একটা বৃহৎ পাওনা। এবং আমি পুরোপুরি আমার যে কর্তব্য সে সম্পর্কে সচেতন যথেষ্ট আছে এবং মানুষের প্রতি, নাগরিকের প্রতি এবং দেশ এবং রাজ্যের প্রতি যে কর্তব্য পালন করা দরকার, প্রতিটি ক্ষেত্রে সেই কর্তব্য পালনের জন্য অঙ্গীকার করে আমি সংসদে যাব। যদিও সেখানেও আমাকে ওথ নিতে হবে, কিন্তু ওথ অনেকে নেয়, সে ওথ ওখানেই পড়ে, ওখানেই ভুলে যায়। কিন্তু সেই ওথকে আমার জীবনের মধ্যে আমি পুরোপুরি প্রবেশ করাতে চাই এবং সেই ওথকে পুরোপুরি পালন করতে চাই। আজকে স্বাভাবিকভাবেই আমাদের এমএলএরা এসছে এবং আমাদের এলওপি শুভেন্দু অধিকারী, তিনি এই নমিনেশনে আমার সাথে আগের দিন ছিলেন। আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিও আগের দিন ছিলেন। স্বাভাবিকভাবে আপনারা জানেন পরিবর্তন যাত্রা চলছে, সেই কারণে আগের দিনও পরিষ্কার নির্দেশ পাঠানো হয়েছিল আমাদের বিধায়কদের যে পরিবর্তন যাত্রা যেখানে যেখানে আছে সেখান থেকে কারো আসার দরকার নেই। এবং আজকেও পরিষ্কারভাবে এই 4 জনকেই আসতে বলা হয়েছে, 4 জন আসুক, বাকিরা পরিবর্তন যাত্রা শেষ লগ্ন, সেই শেষ লগ্নে তারা ওখানে থাকুক। আজকে শ্রমিক ভট্টাচার্য ব্যারাকপুরে, শুভেন্দু অধিকারী জলপাইগুড়িতে, শঙ্কর ঘোষ তিনিও আছেন ওখানে। অতএব স্বাভাবিকভাবে সমস্ত এমএলএরা বিভিন্ন কাজে আছেন এবং আমাদেরও পার্টির বিভিন্ন নেতারা পরিবর্তন যাত্রার মধ্যে আছে। আমিও কদিন ধরে পরিবর্তন যাত্রায় ছিলাম, আজকে শুধু পরিবর্তন যাত্রা থেকে অব্যাহতি নিয়েছি, তার কারণ এই শংসাপত্র হাতে নেবার জন্য। এবং আগামীকাল আবার যে নবদ্বীপ বিভাগের আমাদের যে রথযাত্রা রানাঘাট থেকে বেরোবে এবং বিভিন্ন পথ ঘুরে এসে চাকদায় এক বিশাল সমাবেশ হবে, তার মধ্যে দিয়ে শেষ হবে, সেই যাত্রাতেও আগামীকাল আমি থাকব। আপনাদের সবাইকেও আমি ধন্যবাদ জানাই যে আপনারা সর্বসময়, যারা প্রেস মিডিয়ার বন্ধুরা, তারা আমাকে সাথ দিয়েছেন। আমি কোনো আমার অন্যায় আপনাদের সাথ চাই না, খোলাখুলিভাবে বলছি, কোনো অতিরিক্ত কোনো কিছু চাই না, কিন্তু এটুকুই চাই যা ন্যায্য, যা সত্য, তাকেই আপনারা প্রকাশ করুন। কারণ সত্য কখনো চেপে থাকতে পারে না,